আজ বৃহস্পতিবার নজুমিয়াহাট এমআলি শপিং সেন্টারে আল হোসেন জুয়েলার্সের তৃতীয় শাখা শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ইউনুস গনি চৌধুরী এবং বুড়িচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হুসাইন ও শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল খালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুল কালাম এবং আত্মীয়-স্বজন ও উদ্বোধনী দাওয়াতকৃত অসংখ্য মহিলা পুরুষ গ্রাহকের উপস্থিতিতে সুন্দর মুখরিত পরিবেশে মিষ্টি বিতরণের মধ্য দিয়েই শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এই সময় আল হোসেন জুয়েলার্সের সত্য অধিকারী মোহাম্মদ মোর্শেদ চ্যানেল হালদাকে জানান তাহাদের এটি তৃতীয় নং শাখা আজ উদ্বোধন করেন। মোহাম্মদ মোর্শেদ বলেন, আমাদের প্রথম শাখা চট্টগ্রাম নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এবং দ্বিতীয় শাখা নজুমিয়াহাট মডার্ন সুপার মার্কেটে এবং আজকের উদ্বোধনী এ তৃতীয় নং শাখা নজুমিয়াহাট এমআলি সুপার মার্কেটের সামনে প্রথম দোকান। আল হোসেন জুয়েলার্স। আমাদের এই আল হোসেন জুয়েলার্সের যাত্রা শুরু হয় দীর্ঘ 50 বছরের অধিক সময় ধরে। এ প্রতিষ্ঠান প্রথম শুরু করেন আমাদের শ্রদ্ধেয় আব্বাজান, তাহার হাত ধরে লেখাপড়ার পাশাপাশি এই ব্যবসায় সততার সহিত সকল গ্রাহকের সেবা দিয়ে আসছি। সে সুবাদে আজকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের পথ উন্নতি এবং গ্রাহকের আস্থার নির্ভরযোগ্য একটি নাম আল হোসেন জুয়েলার্স। আশা করি আমাদের এই সেবা আগামীতেও সম্পূর্ণ রিজনেবল প্রাইস এবং শতভাগ ওজন ও 22 ক্যারেট মানে নিশ্চিত থাকবে বলে আশা করছি। আমাদের সকল শুভাকাঙ্ক্ষী ক্রেতাদের প্রতি উদার আহ্বান, আপনারা আমাদের এই নতুন আল হোসেন জুয়েলার্সের তৃতীয় শাখায় এসে আমাদের নতুন কালেকশনগুলি দেখে আপনাদের পছন্দের স্বর্ণালংকার গহনা কিনে নিতে পারবেন। আল হোসেন জুয়েলার্সের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হোসেন জুয়েলার্স এই পরিবার ইতারালি এই জগত প্রসিদ্ধ। তারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিপণী বিতানত আছে এন্ড দুইজনা সাজেরগান সজ্জনদে উদ্বোধনের। তো এই সম্বন্ধে হইবে কোনো কিছু নেই। এই এলাকার যারা বিশেষ করি আর মা বোন আছে স্বর্ণ অলঙ্কার যারা কিনে ইতারা আছে তারা খুবই প্রসিদ্ধ, খুব সুনাম। তো আশা পর্যন্ত আর এলাকার এই এলাকার মানুষ শিকারপুর, বুড়িচর, মাদ্রাসা, মৌরা, চানগা যেহেতু তারা একটু ব্র্যান্ড, এই ব্র্যান্ডের তো ইয়াকরিলি এবং এই লোকাল মানুষ স্থানীয় মানুষ তাহলে এখন আস্থার সহিত একটু তারা ক্রয় বিক্রয় এই গরিব পারি বলে আমি বিশ্বাস করি। আমি যারা উপস্থিত ইয়ে পছন্দ তার ব্যাখ্যা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আল্লাহর হাতে দোয়া করি, ফরিয়াদ করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে যাতে তরক্কি দান করে। এই বিশেষ করে এই এলাকার দুই চেয়ারম্যান এর মধ্যে উপস্থিত আছে। এই এলাকার সুন্দর করে বেলা বলি যত স্মার্ট, যত আধুনিক দোয়ান, রেস্টুরেন্ট এগুলো ব্যক্তি যত অত্যাধুনিক হইব, কালেকশন যত সুন্দর থাকিব তত মানুষও আনাগুনা এন্ডা বাড়িব। এখন মানুষ কোয়ালিটি বুঝে, এখন এই হিসাবে মানুষ যেটা কোয়ালিটি জিনিস হয় এন্ডা মানুষ ছুটে যাইব। আমি আশা করছি তারার যে সুনাম আছে এই সুনাম তারা অব্যাহত রাখিব এবং এই সুনাম যাতে চিরস্থায়ী হয় ইয়ে হলে ব্যাখ্যা দোয়া করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ মোর্শেদ, আমি প্রোপাইটার আল হোসেন জুয়েলার্স। আর প্রথম শাখা নিমেকের দোতলা এবং দ্বিতীয় শাখা নজিবেট আলামিন জুয়েলার্স, তৃতীয় শাখা নজিমেট আল হোসেন জুয়েলার্স। কষ্ট করি তারা নজিমিয়াত কিয়া আর বাড়িয়ে দিই নজিমিয়াত আর কাস্টমারের চাহিদা এবং কাস্টমারও ভালোবাসে আর নজিমিয়াতের মানুষ আর ভালোবাসে। এটা একই জায়গা আমি নাই দুইম ব্রাঞ্চ করতে বাধ্য হই, নাহলে একই জায়গা আমি দুইম ব্রাঞ্চ হাতে করার আমার প্রয়োজনীয় আছে। তারপরও কাস্টমার হতে না আরো সন্তুষ্ট করেন আর একটা ব্রাঞ্চ করেন প্রপারের মধ্যে সুন্দর একটা জায়গা আমি প্লেসের দোকান করেন। এই হিসেবে আমি আরো ব্রাঞ্চ করছি। 1985 মেট্রিক পরীক্ষা দিয়ে এই পরেতে এই ব্যবসার মধ্যে আস্তে আস্তে প্রসারিত ঢুকি, যেহেতু আরো প্রত্যেকভাবে আরো ব্যবসা গোল্ডের ব্যবসা আর ভাই ব্রাদার তো আর একটা আছে, প্রত্যেকের আরো ভাই ব্যাকমত দুই একটা স্বর্ণদান আছে। তো এই হিসেবে মনে করেন আর ওই হাত ধরে তার বাবার হাত ধরে আর এইভাবে আসছি ব্যবসার মধ্যে। আল্লাহর মধ্যে এর মধ্যে প্রতিষ্ঠিত হই আর কি। 100% 22 ক্যারেটের মাল। আমি 22 ক্যারেট ছাড়া কোনো কম্প্রোমাইজ নেই। 22 ক্যারেট ছাড়া এক বিন্দু মালও আমি বেচতে রাজি নেই। টু অল 22 ক্যারেট। 22 ক্যারেট ছাড়া কোনো অবস্থাতেই আমি মাল বেছি এবং ইয়ানো নিমেকেটও আলামিন জুয়েলার্সও সেম ভাবে আমি মাল বেছি। আমি নিজেই ডুবে গিয়ে নিজেই কালেকশন করছি। রমজানের দিনে পুরো রমজানেতে আমি ডুবে গেছিলাম।
কিছু কিছু কালেকশন যে চাই যাতে কাস্টমার সন্তুষ্ট হয়। হ্যাঁ, বিশেষ করে কিছু কিছু জিনিস এলাকা বেশি যাতে কালেকশন করা যেন একটু গ্রাম্য অঞ্চলের কি ধরনের চলে বা টাউন ভিত্তিক কি ধরনের চলে, তারপরে সব মিলে এরা ইকে মিলে এরা মোটামুটি কালেকশন করেন বুঝি। কিন্তু কিছু কাস্টমার বাইরের আছে, চিটাঙ্গের ভিতরে কিছু কাস্টমার আছে, তারা চাহিদা একরকম আর এলাকা মফসলের চাহিদা একরকম। উভয়ের বেলা মিটে বললে আপনারা চেষ্টা করছি, আর বাদ বাকি না আল্লাহর হুকুম। কতদূর ফাইজে না ফাইজে কাস্টমারে হইব মধ্যপ্রাচ্য আসলে বোধকে সদায় আর বেতন আনিলে আর পিউরিটি পাই না না এনে ভুল কথা। পিউরিটি এখন আর দেশের মধ্যে আলহামদুলিল্লাহ আর দেশের মানও কিন্তু অনেক ভালো, 22 ক্যারেট হলমার্ক করে অন্য হলো দোকানদার হেও করতেন না, কিন্তু যথেষ্ট ভালো ভালো দোকানে আগের দিকে ফাইন টাইন আছে সনাতন টনাতনে ব্যাগ উঠে গিয়ে ঠিক আছে। এখন এই ধরনের হলো সুযোগই নাই, অনর্ষণ নিজে হলমার্ক করতে পারবেন, টেস্ট করতে পারবেন, রিপোর্ট সাথে সাথে অনারে দিব, ওই সুযোগ নাই, ওই সুযোগ নাই যে অনার ঠকাবের এই সুযোগ নাই। সুতরাং মানুষ এখন সচেতন, পয়সা দিয়ে ভালো জিনিস কিনের। হ্যাঁ, মানে পার্সেন্টেজ হয়তো 19-20 হইব, কে লাভ একটু বেশ করে কে একটু কম করে, এনে দিয়ে যার একটা ব্যক্তিগত ব্যাপার। এবং 22 ক্যারেটের উপর নির্দিষ্ট বাজার থাকে, কে হেরফের করি না পারে। জুয়েলারি সমিতির যারা বাজুস অন্তর্ভুক্ত আর নিজেই বাজুসের অন্তর্ভুক্ত একদম মেম্বার হয়, ঠিক আছে না। সুতরাং হাতে সবসময় বাজুসের যে রিপোর্ট কান হাতে সবসময় সাথে সাথে রিপোর্ট আই যাবে গই, বর্তমান বাজার রেট রিপোর্ট আই যাবে গই। এই হিসেবে আমি দোকানদারের একটা দোকান বিধি ভাবে সেট আপ করার পরে নিজের পকেট হয়তো কিছু প্রফিটের হার কম লাগে, কাস্টমার একটু সন্তুষ্ট করি বলে চেষ্টা করি, যে মেকিং চার্জ হাফ করি বা মেশিন চার্জ একটু ফ্রি করি গরিবের চেষ্টা করি, মোটামুটি ভাবে কাস্টমার সন্তুষ্ট করবার চেষ্টা করি। যেহেতু এলাকার কাস্টমার বাইরে যদি এত বেশি তোর হাতে কিনলে একটু রাখে, প্রশ্ন রাখে, এই হিসেবে কিছু ফেসিলিটি দেওয়া আর কি। Hey, kayo na.